আমি এর আগে একটা আলোচনায় আপনাদেরকে হালকা বলছিলাম, বর্তমান সরকার নিয়োগের ক্ষেত্রে খুব সিরিয়াস। আসার পরই তো ধরেন সমস্ত ডিসি এসপি টেসপি চেঞ্জ করেছে। আচ্ছা ঠিক আছে, একটা অন্তর্বর্তী সরকার একটা লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য, একটা নির্বাচনের ব্যবস্থার জন্য, সব দলকে সমান সুযোগ দেওয়ার জন্যে, আগের মনে করলাম ফেসিবাদী চরিত্রে, আগের সেই ফেসিবাদী আওয়ামী লীগ বা আমি যদি বলি আগের সেই ফেসিবাদী গ্রুপ, তাদেরকে বাতিল করবে, এটা স্বাভাবিক। আচ্ছা, ডিসিএসপি বাতিল করেছে, তারপর একেবারে সরকারের যতগুলো উইংয়ে যা যেখানে নাক গলানো যায়, শুধু বেসরকারি, তাও বেসরকারি খাতেরও টুকটাক শোনা যায়, সরকারি ইচ্ছার লোক ওখানে থাকতে হবে। মিডিয়াগুলোতে সরকার বলিয়া সরকারের সাথে যারা ঘনিষ্ঠ তাদের থাকতে হবে। প্রাইভেট ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা সব মিলিয়ে তারা তাদের পছন্দের এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, লোক বসাচ্ছে, বসিয়ে সারা প্রায় শেষ, এখন আরও যা আছে সেখানেও বসাচ্ছে। সরকার হাজার হাজার চিকিৎসক নিয়োগ দিবে, বলা হচ্ছে হাজার হাজার পুলিশ নিয়োগ দিবে, প্রশাসক বসানো হচ্ছে উপজেলা, ইউনিয়নে, পৌরসভায়, সিটি কর্পোরেশনে, এই সরকারের সাথে যারা তাল মিলিয়ে চলতে পারে তাদেরকে। আচ্ছা, তারপর বিভিন্ন জায়গায় মানে দল বেঁধে একসাথে সিভিল সার্জন সব চেঞ্জ করে দিয়েছে, এটা খুব কম দেখা যায়। এখন আবার প্রধান উপদেষ্টা এসে সেরকম আরেকটা ইঙ্গিত দিয়েছেন। প্রধান উপদেষ্টা এবার তার বক্তব্য এসছে, আমি 12 মার্চ 2025 যখন কথা বলছি, সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার। আমি মুদ্রা কথায় যেতে চাই, আপনারা একটু খবরটা শুনে নেন। সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান শূন্য পদে শিগগিরই লোকবল নিয়োগের নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে, আগামী বৈঠকে হতে হবে এটা, কোন কোন প্রতিষ্ঠানে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে, কোন কোন প্রতিষ্ঠানে, সে সংক্রান্ত তথ্যপত্র উপস্থানের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশনা দিয়েছেন তিনি। এটা আপনার বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস কনফারেন্সে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি এটা জানিয়েছেন। তিনি বলছেন, রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টা কার্যালয়ে তার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। এই বৈঠকে সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদে শিগগিরই লোকবল নিয়োগের জন্য নির্দেশনা দিয়েছেন। সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে হাজার হাজার শূন্য পদ রয়েছে। সরকারি গৃহীত বিভিন্ন কার্যক্রম দ্রুত পরিচালনার জন্য এসব পদগুলোতে শিগগিরই লোকবল নিয়োগ দেওয়া প্রয়োজন, তাই প্রধান উপদেষ্টা শিগগিরই লোকবল নিয়োগের নির্দেশ দিয়েছেন। দেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পলিটিক্যাল গভর্নমেন্ট, এখন বলা হচ্ছে এটা অন্তর্বর্তী সরকার না, এটা হচ্ছে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না, অনেকটা তো তাই, এরকমই তো ইঙ্গিত দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। তাহলে এই সরকারের যারা বা চালাচ্ছেন তারা একটা আলাদা রাজনৈতিক ভাবাদর্শের, না বিএনপি, না জামাতে ইসলাম, আওয়ামী লীগ তো নাই। এই যে লাগাতার নিয়োগ দিচ্ছেন, এই নিয়োগ কত দিনের জন্য তারা দিচ্ছেন? তাহলে নির্বাচন দেরিতে, দীর্ঘ পরে, যদি নির্বাচিত একটা সরকার আসে সামনে, ধরে নিলাম ডিসেম্বরে, আর 6-7 মাস পরে তারা আবার চেঞ্জ করবে, মানে আবার নতুন করে খোলনল চাপালতে নতুন আরেকটা দেশ চলা শুরু হবে। আসলে সরকার আসলে কি চাচ্ছে? সে যে এই যে পুরো দেশের সেট আপটা তার মতো করে চেঞ্জ করছে, এইগুলো তো মানে 1 মাস 2 মাসের বিষয় না, তাই না? পুরো দেশের সমস্ত সেক্টরে চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জগুলোর উদ্দেশ্য কি? এই নিয়ে কি প্রশ্ন উঠতে পারে না? বিএনপির মধ্যেই তো অলরেডি অস্বস্তি তৈরি হয়েছে। এই যে সমানে প্রশাসক নিজেদের মধ্যে বৈষম্য বিরোধী যারা ক্লোজ, রাজশাহী ইউনিভার্সিটিতে বৈষম্য বিরোধী লোককে মোটামুটি একদম তাকে তার পছন্দ মতো বসিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় এরকম বসানো হচ্ছে। যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে রিলেটেড ছিল তাদেরকে বসানো হচ্ছে। তাহলে এই ধারা চলতে থাকলে আগামীতে আসলে নির্বাচন নিয়ে কি ভাবছে সরকারের ভেতরের সবচেয়ে বড় অংশ বা যারা চালিকা শক্তি, প্রশ্ন উঠতে পারে না? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।